খাইনি আমাকে ভয় রাখো। কি হয়েছে ইয়ামিন? তুমি ঘরে ঢুকলা কেমবে? আমি তো ঘরেই আছিলাম। চাইলে উঠাকে কোনটা? বাঁচাও আমারে, উঠা আমারে মেলে ফেললো। একটি বিশেষ সংবাদ, সারা দেশে প্রবল আকারে বিষাক্ত সাপের উপস্থিতি দেখা দিয়েছে। এই সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের ভয়ে সারা দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না, ঘুমাতে পারছে না। ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? হ্যাঁ ভাই, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার এখন বরিশাল জেলা অবস্থান করছে। আসুন আমাদের সহকর্মী মামুনের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেই। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জনাব, আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন। সেনারি কথা, আমি বাংলাদেশের 64 জেলা 80তে গ্রাম বাংলা ভাইজান ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দরকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, ফুটাখালী অনেক জায়গায় ভ্রমণ করে থাকি। আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি। রোগের নাম খাওজানি। খাইরে সাদের খাওজানি, খাওজানি ভাই সুলকানি, রাজাই সুলকায়, রানীও সুলকায়, সুলকায় সাকরানি, টিপলে বাড়ায় লালফানি। আরো আছে আমবাদ, জামবাদ, দশবাদ, কসবাদ, গিরাবাদ, গরমবাদ, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, লাকা জীবন কাম শেষ। আমার মলমের নাম হচ্ছে লাকি মলম। দুঃখিত, গোলযোগের কারণে আমাদের সহকর্মীর কাছে না গিয়ে এক মলম বিক্রেতার কাছে চলে গিয়েছে। আমরা আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করছি। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মকলেস, আমি আপনাকে শুনতে পারছি। রাসেল ভাইবার বরিশালে ব্যাপক আকার ধারণ করেছে। গ্রামের মানুষ পায়খানা যেতেও ভয় পাইতেছে। আসুন আমরা এক মুরব্বীর বক্তব্য শুনি। কি বলবো বাবা, এই রাসেল ভাইপার এই গ্রামের অনেক মানুষ মারছে। আমরা ব্যাপারটা আমাকে গ্রাম প্রতিনিধিরা বলছি। সে বলে কি আঙ্গুল চষবে। আরে বেয়াদব, আঙ্গুল তো সাকারে কয়। আরে হারামজাদা, এরকম বগদা আমি আমার জন্মে দেখি নাই। ওরে যা উচিত, ওর প্যান্ট খুললে দেওয়া উচিত। বাজি কোথাকার। আচ্ছা মুরব্বী, আপনি উত্তেজিত হবেন না। আপনাকে ধন্যবাদ। এইমাত্র আমরা জানতে পারলাম রাসেল ভাইপার এখন পদ্মা সেতুতে অবস্থান করছে। কিছুক্ষণ পরে সে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এবার সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। কত বড় সাহস, আমার নামে মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এই মগা, তোকে ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াইতে চাই তাহলে তো এখানেই মানুষের অভাব নাই। এই বেটা, আমি পদ্মা সেতু দিয়ে কেন পার হবো? পদ্মা সেতুর টোলের যে খরচ, সেটা দিয়ে আমি 2 বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাবো? বাসের চাপা খায় মরে যেতে হবে না? আমি তো একটা ভাইরাল সাপ, আমি যাবো নৌপথে। মানুষকে সতর্ক না কইরা আতঙ্ক বাড়াচ্ছে। দাঁড়া, তোরে দেখাইতেছি মজা। বন্ধু, ভাইরাল একখান নিউজ পেড়া ফেলাইছি, বুঝছাও? মানুষের ভেতর আতঙ্ক ছড়াইয়া দিছি। এখন দেখো আমাদের চ্যানেলের টিআরপি কেমন বাড়ে। আমরা কোথায় যাইতেছি? ঈদের 3য় দিনের মাথায় আমার জনসিনার জন্য মন খারাপ লাগতেছে। আরে মন খারাপ কইরো না, আমরা তোমার নানু বাড়ি যাইতেছি। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? আরে এটা তোমার অন্য নানু, তোমার জনসিনার মাংস দিতে যাইতেছি। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? হ্যাঁ, ওইটা গ্রামের বাড়ি, জঙ্গল না। তোমার মামাও আছে ওইখানে, তুমি তার সাথে ঘুরতে পারবা। কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, আমাদের যাইতে বেশিক্ষণ লাগবে না। আর দেখো, এই গাড়িতে এসিও আছে। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ির থেকে। ইয়ামিন, আর মাত্র 10 মিনিট। ইয়ামিন, আর মাত্র 10 মিনিট। ও মা, তোরা আইসাস? কষ্ট হয় নাই তো গো? আমার নানা ভাই, কেমন আছো তুমি? দাঁড়াও, খাবার দেয়ালই তুমগো। সেই কত দূর থেকে আইসো।